আজ বুধবার, বিকাল এখন 3টে। সারাদিনই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর বৃষ্টির দিনে ঘরে বসে নানা রকম জিনিস খেতে ইচ্ছা করে। চলুন ঘরের ভেতরে যাই। এটি কিন্তু আমার ঘর না, এটি আমার একটি প্রতিবেশীর বাড়ি। এটা হচ্ছে রিঙ্কিদের বাড়ি। ওদের বাড়িতেই আজকে বৃষ্টির দিনে ভেজিটেবিল চপ বানানো হবে। ডিম আর আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে। ডিম আর আলু সবই সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে এখন দুভাগ করে নেওয়া হচ্ছে। টুম্পা সুতো দিয়ে ডিমটাকে দুভাগ করে নিচ্ছে, ওকে সাহায্য করছে রিঙ্কি। 4টে ফ্যামিলি মিলে আজকে আমরা ছোট্ট করে ভেজিটেবিল চপের পিকনিক করছি। চলুন মশলাটা এবার কষিয়ে নিই। প্রথমে দেওয়া হয়েছে রসুন দিয়ে ভালো করে একটু নেড়ে আদা কুচি দেওয়া হলো। এদিকে আলুটা মাখা হচ্ছে, এদিকে টুম্পা আলু মেখে নিচ্ছে। এবার তেলের মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কষানো হবে। কেটে রাখা টমেটোর টুকরোগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এদিকে আলু মাখা হচ্ছে, আলুটা মাখা হয়েও গেছে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কষানো হবে। দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। অল্পই ঝাল দেওয়া হবে, অনেক বাচ্চা রয়েছে। চলুন আলু মাখাটা কড়াইয়ের মধ্যে এবার দিয়ে ভালো করে মিক্সিং করে নিই। এই দেখুন আলুটা কিভাবে মাখা হচ্ছে। আমাদের বড়দের জন্য একটু শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়েছে, দেওয়া হবে আলুর মধ্যে। বাচ্চাদের জন্য একটু আলু তুলে রাখা হয়েছে, ঝালটা একটু যাতে কম, ওরা তো ছোটো, ওদের তো একটু ঝাল কমই চলে। আলুর মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কেটে রাখা ডিমের উপর আলুর মিশ্রণটা দিয়ে ভালো করে ওরা গোল করে নিচ্ছে। এইভাবেই এক এক করে প্রত্যেকটা ডিম করে নেব। করার পর এদিকে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ফাটানো ডিমের মধ্যে ভেজিটেবিল চপগুলো ডুবিয়ে এবার নেড়োর পাউডারে আমরা ভালো করে মিক্সিং করে নেব। ফাটানো ডিমের মধ্যে ভেজিটেবিল চপটা ডুবিয়ে দুবার করে আপনাকে নেড়োগুলো লাগাতে হবে, তাহলে ভাজার সময় কোনোভাবেই ডিমগুলো ফেটে যাবে না। এই দেখুন দুবার করে ডোবাতে হচ্ছে। চলুন এইভাবে এক এক করে আমরা করে নিই। ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর বাচ্চারা হয়েছে কি না একবার করে এসে জিজ্ঞেস করে যাচ্ছে। মোটামুটি আমাদের মিশ্রণটা করা হয়ে গেছে। চলুন এবার আমি গিয়ে তেলটা গরম করতে দিই। এই যে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর বাচ্চাদের জন্য আগে 6টা ওদের ভেজে দিচ্ছি। একবার করে ছুটে ছুটে আসছে, বাচ্চারা দেখে যাচ্ছে, কী গো তোমাদের ভেজিটেবিল চপ রেডি হয়েছে, এটাই বলছে। এটা একটু ঝাল ছাড়া হচ্ছে বাচ্চাদের জন্য। প্রথমে বাচ্চাগুলোকে করে আগে দিয়ে দিই। সন্ধে এখন 6টা। প্রথমে একবার ফ্রাই করে রেখে দেবো, তারপর আর একবার গরম তেলে ফ্রাই করব। হয়ে গেছে। সেদিকে সিনচনকে খেতে দিয়েছি, আর এদিকে আদিকে খেতে দিয়েছি। ওরা সস দিয়ে খাচ্ছে টুকটুক করে। চলুন এবার এক এক করে আমাদের জন্য ভেজে নিই। 4টে ফ্যামিলির ভেজিটেবিল মানে জানেন অনেকটাই, 44টা আছে। এই 44টা আমাদেরকে ভেজে নিয়েছি। চলুন এবার আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। একটু সস নিয়েছি, একটু শসা কেটে নিয়েছি। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন।